হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, অনলাইন পোর্টাল, অনলাইন নিউজ পেপার এবং নানা ধরনের যারা এজেন্সির ব্যবসায় জড়িত তারা একটি গুজব ছড়াচ্ছেন যে বাংলাদেশে পর্তুগালের এম্বাসি চলে আসছে, বুলগেরিয়ার এম্বাসি আসছে, অস্ট্রিয়ার এম্বাসি আছে। এরকম করে নানান রকম ইউরোপের যেই দেশগুলো ভিসাটা ইন্ডিয়া থেকে করতে হয় বা অন্য দেশ থেকে করতে হয়, সেটার একটা ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে সবাই। তো আজকের ভিডিওতে আমি আসলে আলোচনা করব যে কোন কোন দেশে আপনার সরাসরি ভিসা করে বাংলাদেশ থেকেই যেতে পারবেন এবং কোন কোন ক্যাটাগরিতে। আসলে সব ক্যাটাগরি ভিসা বাংলাদেশে সব এম্বাসির হয় না, সব দেশের হয় না। সো শুরু করি। আপনি যদি দেখেন যে বাংলাদেশে ইউরোপিয়ান যেসব দেশগুলোর সরাসরি এম্বাসি আছে তাদের যদি নামগুলো বলি, তাহলে আমি বলবো জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইতালি, স্পেন এবং হচ্ছে সুইডেন। এরা হচ্ছে সেনজেন কান্ট্রি এবং ইউ সদস্য, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। আর নন ইউরোপিয়ান সদস্য কিছু দেশের এম্বাসি, সরাসরি এম্বাসিই বাংলাদেশে আছে। আর সেগুলো হচ্ছে সুইজারল্যান্ড, নরওয়ে, ইউকে, ভাটিকান সিটি এবং টার্কি। ইউকে, ভাটিকান সিটি এবং টার্কি এরা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত আছে, বাট এরা সেনজেনের অন্তর্ভুক্ত নয়। আপনি এদের অ্যাম্বাসিও বাংলাদেশে পেয়ে যাবেন এবং সরাসরি সেখান থেকে আপনি যে কোনো ধরনের ভিসা প্রসেস করে বাংলাদেশ থেকে সে দেশে আসতে পারবেন। এইবার আমি আসি যে কোন কোন দেশের ভিসাগুলো শর্ট টার্ম ভিসা। আমি আগেই বলে নেই যে কোন কোন দেশের অ্যাম্বাসির মাধ্যমে আপনি অন্য দেশের শর্ট টার্ম ভিসা করতে পারবেন। তার মধ্যে আমি যদি বলি, আপনি বিএফএসের মাধ্যমে বেশ কিছু দেশে আপনি শর্ট টার্ম ভিসাগুলো করতে পারবেন এবং সেই শর্ট টার্ম ভিসাগুলো হবে সুইডেন অ্যাম্বাসির আন্ডারে। সেসব দেশ হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, পোল্যান্ড এবং স্লোভেনিয়া। এইসব দেশগুলো আপনি ভিসা, শর্ট টার্মের যে ভিসাগুলো, ট্যুরিস্ট বা বিজনেস ভিসা, সেটা কিন্তু আপনি বিএফএস গ্লোবালের মাধ্যমে। এবং বিএফএস গ্লোবাল কি? বিএফএস গ্লোবাল হচ্ছে একটা ইন্ডিয়ান প্রতিষ্ঠান, বাট এটা ওয়ার্ল্ডের অনেক দেশেই কাজ করে। তারা কি করে? থার্ড পার্টি হিসেবে কাজ করে এবং আপনার যে ডকুমেন্ট আছে, কিভাবে ডকুমেন্টগুলো সুন্দরভাবে আপনি প্রসেস করতে পারেন তাদের ওয়েবসাইট, অথবা হচ্ছে আপনি যদি তাদের সরাসরি অফিসে চলে যান। বাংলাদেশে অফিসটা আছে হচ্ছে গুলশানে আছে এবং বনানীতে আছে। সো আপনি ওখানে গেলে ওরা আপনাকে গাইডলাইন দিয়ে দিবে যে কোন কোন ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে কোন কোন নির্দিষ্ট দেশের জন্য। সো আপনি যখন ওদের ওইখান থেকে সকল ডকুমেন্ট দিবেন, ওরা সেই ডকুমেন্টটা রেখে এবং সুন্দরভাবে দেখে দিবে। যদি কোনো ডকুমেন্ট হচ্ছে ডিউ থাকে সেটাও আপনাকে বলে দিবে। তারপরে ওরা আপনার ছবি তুলবে এবং ফিঙ্গারপ্রিন্টের যে ছাপ সেটা নিবে এবং সাথে আপনার পাসপোর্টটি স্ক্যান করে নিবে। আসলে এরা কি করে, যেহেতু আমাদের দেশে অ্যাম্বাসি নেই ওসব দেশে, সেহেতু বিএফএস গ্লোবাল তাদেরকে একটা সাপোর্টিং রোল হিসেবে কাজ করে এবং তারা কিন্তু আপনার থেকে একটা ফি নিয়ে নিবে। অ্যাম্বাসির যে ফি আছে, ধরুন যে একটা কান্ট্রি অ্যাম্বাসি ফি হচ্ছে 8,000 টাকা বাংলাদেশি, আর তারা হচ্ছে আরও 4 বা 5,000 টাকা হচ্ছে তাদের সার্ভিস ফি নিল, তো টোটাল হচ্ছে 13,000 টাকা। আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে বিএফএস যথেষ্ট প্রফেশনাল, যদিও তাদের কিছু ল্যাকিংস আছে, সবারই থাকে, বাট বিএফএস গ্লোবাল যে কাজটা করতেছে আপনার কাজকে কিন্তু 5,000 টাকা অনেক সহজ করে দিচ্ছে। সো শর্ট টার্ম ভিসার জন্য আপনি বিএফএস গ্লোবালের মাধ্যমে যেভাবে সবাই করে ওভাবে আপনি করে কিন্তু এইসব দেশের ভিসা পেতে পারেন। এরপরে আমি যদি আরও কিছু দেশের নাম বলি যাদের শুধুমাত্র কনসুলেট আছে। আমি আগে বলে নেই কনসুলেট এবং এম্বাসি দুটোর মধ্যে পার্থক্য কোথায়। কনসুলেট এবং এম্বাসি কিন্তু সেম জিনিস না। কনসুলেট হচ্ছে এমন জিনিস যেইখানে আপনি শুধুমাত্র আপনার কাগজের বা অ্যাটেস্টেশন, বিজনেস রিলেটেড যেসব ডকুমেন্টেশন ওই দেশের দরকার হয়, সেই সব বিষয় নিয়ে আপনি ওনাদের ওইখানে গিয়ে কাজ করতে পারবেন। বাট এম্বাসি কি? এম্বাসি হচ্ছে আপনার এইসব সকল বিষয় ওখানে থাকবে এবং প্লাস আপনাকে ভিসা দেওয়ার অথরিটিও তারা রাখে এবং ওখান থেকে ভিসাগুলো অনুমোদিত হয় এবং ইস্যু হয়। তো এরকম কনসুলেট যেসব দেশ আছে তা হচ্ছে গ্রিস, পর্তুগাল এবং অস্ট্রিয়া। বাট অস্ট্রিয়াতে যেই গুজবগুলো ছড়ানো হয়েছে যে অস্ট্রিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে চলে আসতেছে, পর্তুগালের অ্যাম্বাসি বাংলাদেশে চলে আসছে, আসলে 2025 সালে, আমি যখন ভিডিওটি করছি এটা হচ্ছে মার্চ মাসের আজকে 11 তারিখ, তো এখন পর্যন্ত কিন্তু এইসব দেশের অ্যাম্বাসির কার্যক্রম বাংলাদেশে শুরু হয়নি। সো এটা পুরোপুরি গুজব।
আমি চেষ্টা করেছি মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার যে বাংলাদেশে কোন কোন ভিসা আপনি কিসের মাধ্যমে এবং কোন এম্বাসি কোন জায়গার মাধ্যমে আপনি করে আসতে পারবেন, এবং বাকি যেইগুলো আমি বলিনি সেই সকল দেশের এবং হচ্ছে শর্ট টার্ম ভিসা ছাড়া লং টার্ম স্টাডি ভিসা, বিজনেস ভিসা বা হচ্ছে আপনার ফ্যামিলির রিউনিফিকেশন সব কিছু কিন্তু আপনার ইন্ডিয়ার মাধ্যমেই হচ্ছে এবং ইন্ডিয়ার মাধ্যমেই করতে হবে। পরবর্তী চেঞ্জ আসলে সেটা ডিফারেন্ট ইস্যু, এখন পর্যন্ত কোনো চেঞ্জেস আসেনি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।